আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম। আজকে আমরা গণভোট সম্পর্কে জানব। গণভোটটা আসলে কি? এটা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের ম্যাপ। ভবিষ্যৎ বাংলাদেশ থেকে আপনি কি চান আর কি চান না, এটাই মূলত সিদ্ধান্ত নেওয়া হবে গণভোটের মাধ্যমে। আর আমাদের ভাগ্য নতুন করে পরিবর্তনের একটি সুযোগ হচ্ছে এই গণভোট। তো এই গণভোটটা মূলত কিভাবে নেওয়া হবে? আমরা সংসদ নির্বাচনে যখন ভোট দিতে যাব এবং যারাই ভোটার রয়েছি তারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে সেই ভোটের পাশাপাশি হ্যাঁ এবং না যুক্ত একটা ব্যালট পেপার থাকবে। সেখানে আমরা যদি এই সংস্কারগুলো চাই তবে হাতে আমরা সিল দিব, আর না চাইলে আমরা নাতে সিল দিয়ে জমা দিব। এটাই হচ্ছে আমাদের গণভোট। এখন আসুন, গণভোটের কার্যক্রমটা কী? আপনি কি চান যে নতুন বাংলাদেশে কোনো ব্যক্তি কেউ 10 বছর অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবে না? আপনি কি চান এমন বাংলাদেশ যেখানে আর কোনো সরকার স্বৈরাচারী শাসন কায়েম করতে পারবে না? সে মন মতো চাইলেই কোনো নাগরিকের অধিকার হরণ করতে পারবে না, কোনো জরুরি অবস্থা জারি করতে পারবে না, কোনো জনগণের উপর আক্রমণ করতে পারবে না? আপনি কি চান এমন বাংলাদেশ যেখানে বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়া হবে, কোনো অপরাধীকে চাইলেই রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না ভুক্তভোগীর অনুমতি ছাড়া? আপনি কি চান এমন বাংলাদেশ যেখানে বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাকে প্রাধান্য দেওয়া হবে? আপনি কি চান এমন বাংলাদেশ যেখানে সরকার চাইলেই কোনো সংবিধান পরিবর্তন করতে পারবে না এবং জনগণের অনুমতি নিতে হবে? জনগণ চাইলেই একমাত্র সংবিধান পরিবর্তন করা হবে, তা না হলে পরিবর্তন করা হবে না। আপনি কি চান এমন বাংলাদেশ যেখানে নাগরিকের অধিকার সুনিশ্চিত করা হবে? সরকার চাইলেই ইন্টারনেট বন্ধ করতে পারবে না, যেটা আমাদের বিগত বছরে করা হয়েছে, আমরা দেখেছি। আপনি কি চান এমন বাংলাদেশ যেখানে সংসদে একটা উচ্চকক্ষ থাকবে এবং সরকার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই বিরোধী দলীয় প্রার্থীর মতামত নিতে হবে এবং উচ্চকক্ষের আদেশে একমাত্র যে কোনোই সিদ্ধান্ত জারি করা হবে? আপনি কি চান এমন বাংলাদেশ যেখানে প্রতিটি জেলায় উচ্চ আদালত থাকবে এবং বিচারের সুনিশ্চিত করতে হবে প্রতিটি নাগরিকের জন্য? আপনি কি চান যে সংসদে নারীদের আসন বৃদ্ধি করা হবে এবং নারী অধিকার আরও বৃদ্ধি করা হবে? আপনি কি চান বাংলাদেশকে নতুন করে গড়তে এবং জনগণকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে, জনগণের সিদ্ধান্ত নেওয়া হবে এটাকে হবে গণতন্ত্র নাকি প্রজাতন্ত্রভাবে চলবে? আপনি যদি এই সংস্কারগুলোর পক্ষে চান তবে হাতে সিল দিন। আপনি যদি এই সংস্কারগুলোর পক্ষে চান দেশের উন্নত হোক, তাহলে আপনারা হাতে সিল দিবেন, অন্যথায় নাতে। তো মূলত এটাই ছিল গণভোট। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।